নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। অনেকেই আমাকে কয়েকদিন ধরে বলছিলেন যে আপু একটা ভালো নাইট ক্রিম সাজেস্ট করেন। তো আমি আপনাদের জন্য নাইট ক্রিম সাজেস্ট না করে চিন্তা করলাম যে আপনাদেরকে একটা নাইট ক্রিম তৈরি করে দেখাই। এই ক্রিমটা তৈরি করার জন্য আমার লাগবে চালের গুঁড়া। এখানে আমি 3 চামচ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এবং লাগবে অ্যালোভেরা জেল। এখানে কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেলই ব্যবহার করতে হবে, কোনো প্রকার সুদিং জেল ব্যবহার করলে হবে না। এবং কৌটার বা প্যাকেটের যে অ্যালোভেরা জেল সেটা ব্যবহার করতে হবে, গাছের অ্যালোভেরা জেল সরাসরি ব্যবহার করলে হবে না। এটাকে জাস্ট একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর ভেতরে আমরা অন্য প্রোডাক্ট অ্যাড করব। আর এই যে চালের গুঁড়াটা আমরা নিব, এটা অবশ্যই একদম মিহি গুঁড়া তৈরি হতে হবে, কোনো প্রকার সুজি বা দলা অংশ এর ভেতরে থাকলে চলবে না। এরপর আমি নিয়ে নিব শসা। এটাকে জাস্ট একটু ভালো করে কুড়িয়ে নিব। আপনারা চাইলে এটাকে কুচি করে কেটে বা থেতো করেও নিতে পারেন। আমাদের কাজ হচ্ছে এর ভেতর থেকে মূলত রস বের করে নেওয়া। এটাকে আমি কুড়িয়ে নিয়েছি এবং এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে এভাবে চিপড়ে নিব এবং এর যে রস সেটা ব্যবহার করব। আর এই রসটা এভাবে সরাসরি ব্যবহার করা যাবে না, আপনারা যে কোনো ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেবেন, কারণ যদি কোনো শসার দলা অংশ থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এই কারণে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। তো আমি এটা ছেঁকে নিয়েছি। এখন 2 চামচ শসার রস এর ভেতরে অ্যাড করে দিব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ক্রিমটা আসলে ভালোভাবে তৈরি হওয়াটা নির্ভর করে আমরা যতটা সুন্দরভাবে না এটাকে মিশিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা মিশে গিয়েছে। এর ভেতরে আমরা অ্যাড করব হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমরা জানি আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো কাজ করে। এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করব। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের যে কালো দাগ ছোপ রয়েছে সেটা দূর করতে সাহায্য করে, স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে। এরপর অ্যাড করতে হবে জোজোবা অয়েল বা আলমন্ড অয়েল। এখানে আমি 1 চামচ জোজোবা অয়েল অ্যাড করছি। আপনারা চাইলে আলমন্ড অয়েলও ব্যবহার করতে পারবেন। আমাদের সবগুলো উপাদান নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা কেকের জন্য যে ক্রিমগুলা যেভাবে আসলে একটু ফোম টাইপের করে নিই, এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে সেরকম ফোম টাইপের করে নিতে হবে। আপনি যত সুন্দরভাবে ক্রিমটাকে মেশাবেন, ক্রিমটা কিন্তু তত সুন্দরভাবে তৈরি হবে। এরপর এরকম একটা জার নিয়ে নিতে হবে। চেষ্টা করবেন কাচের জার নেওয়ার জন্য। কাচের জারে আমরা যে কোনো কিছু রাখলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি এই কোটার ভেতরে সম্পূর্ণ ক্রিমটাকে নিয়ে নিব। আর যেহেতু আমরা এখানে কোনো প্রকার প্রিজারভেটিভ ব্যবহার করছি না, এই কারণে এটা 7 থেকে 10 দিন নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে। আপনারা রাতে ঘুমানোর আগে ফেসটা ভালোভাবে ক্লিন করে তারপর এটা ব্যবহার করবেন। সকালে উঠে নর্মাল পানি দিয়ে ফেস ওয়াশ দিয়ে এটা পরিষ্কার করে ফেলবেন। এটা খুবই সুন্দরভাবে আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তাছাড়া রাইস আমরা জানি যে কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার ক্ষেত্রে রাইসটা অনেক ভালো কাজ করে এবং এখানে আমরা যতগুলো উপাদান ব্যবহার করেছি সবগুলোই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল। যদি আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল থাকে সেটাও কিন্তু এই ক্রিমের মাধ্যমে দূর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে কিন্তু আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আপনারা চাইলে এই ক্রিমটা তৈরি করে দেখতে পারেন। আমার মনে হয় 1 সপ্তাহ ব্যবহার করলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। অনেক দাম দিয়ে নাইট ক্রিম না কিনে আপনারা চাইলে এভাবে ঘরে নাইট ক্রিম তৈরি করে ব্যবহার করতে পারেন। এটা আপনাদের জন্য অনেক ভালো কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।